বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় আমি আশাবাদী। বাংলা চলচ্চিত্র, আমি তো একটা কথা বারবার বলি যে বাংলার কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র। সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে। পাশাপাশি কিন্তু হুগলি রিভেঞ্জও আসছে, কি বলবেন? চলচ্চিত্র তো একটাই, এখানে ব্যক্তি মানুষ যদি বলা হয় তাহলে তো অবশ্যই থাইল্যান্ড জোনকে বলা দরকার, কারণ থাইল্যান্ড জোন একজন ব্যক্তি মালিকানা দোকান যেটা প্রেজেন্ট করতেছে অপু বিশ্বাসকে দিয়ে ওপেন করছে। আপনারা সকলেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসে আছেন, এত ঝড় বৃষ্টির মধ্যে সময় দিচ্ছেন, তাহলে ব্যক্তি স্পেসিফিক বলতে হলে সেটা অবশ্যই থাইল্যান্ড জোনের ওনার এবং WBBকেই কেন্দ্র করে বলা দরকার। এই যে আমি দেশের বাইরে ছিলাম। আচ্ছা আপু, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে আপনার একটা যাত্রা শুরু হলো, তো কেন আপনার মনে হলো যে আসলে অপু দি আপনার জন্য লাকি হবে? আসলে আমাদের ব্র্যান্ডটা যখনই স্টার্ট হয়, বারিশ আপু আমাদের ব্র্যান্ডটা স্টার্ট করেছেন ফার্স্ট লাইভ দিয়ে। অ্যান্ড আমাদের কিন্তু অপুদি কিন্তু মানে আজকে শুধু যে ওপেনিং এর জন্য এনেছি এরকম না, অপুদি কিন্তু আমাদের সাথে কানেক্টেড অলরেডি। আপু কিন্তু আমাদের প্রোডাক্ট পারচেস করেছেন, আমাদের ড্রেস পরেছেন। অ্যান্ড আসলে কি যারা আমার ক্লায়েন্ট আমি তাদেরকেই তো ভ্যালু দিব। অ্যান্ড অপুদি হচ্ছে গিয়ে একটা লাকি চার্ম আমি যতটুকু রেখেছি, কারণ অপুদি যে ড্রেস পরে, বারিশ আপু যে ড্রেস পরে সেটা ভাইরাল হয়ে যায়, সেটা আমি আসলে দিতে পারি না, এমন অর্ডার আসে। তো এই জন্য এই দুইজনকে অবশ্যই আমার দুইজন যেহেতু আমার ব্র্যান্ডের একটা মানে খুব ইম্পর্টেন্ট পার্ট, সো আমি অবশ্যই দুইজনকে চুজ করেছি এর জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে সোহাগ স্যার আছেন, উনি কিছু বলবেন। আচ্ছা আচ্ছা, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ঈদের আগে আমার ভক্ত দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, খুবই ভালো লাগছে। আর ঈদ আনন্দে কাটুক, অনেক সুন্দরভাবে কাটুক পরিবার পরিজনকে নিয়ে। আর আজকে খুব সুন্দর একটি শুভক্ষণ থাইল্যান্ড জোনের জন্য, ঠিক ঈদের আগ মুহূর্তেই তারা ওপেনিং করেছেন এবং WBB তাদের আরেকটি ব্র্যান্ড। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে যারা সীমান্ত সম্ভারের আশেপাশে আছেন বা যারা অনলাইনে এখনও আছেন তাদের সাথে অবশ্যই তারা পারচেস করবেন, তার সাথে থাকবেন। আবারও সকলকে ঈদ মোবারক। পরিকল্পনা চলছে এই বিষয়ে কথা বলবো। পান, ও আচ্ছা আচ্ছা, প্ল্যান ওটা দেখা যাবে, ওটা তো আসলে অনুষ্ঠানের বিষয় নয়। আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ সাকিব ভাইকে সহ নিয়ে আসবো, ঠিক আছে? আমরা